ভাইরা আমার, কোরআনে কারীম আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন ইন্নাহু কানা আবদান শাকুরা। নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন, এমন মানুষ ছিলেন যে তিনি কৃতজ্ঞ। আপনারা নূহ আলাইহিস সালামের কথা জানেন। নূহ আলাইহিস সালাম পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন জানেন? 950 বছর। কত বছর? 950 বছর। এটা এখনকার আলাপ না। এখন তো মানুষ এত বেশি বাঁচে না, 50, 60, 70, 80, 90, 100 বেশি মানুষ বাঁচে না, তাই না? নূহ আলাইহিস সালাম পৃথিবীতে কখন আসছে জানেন? নূহ আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হাজার হাজার বছর আগে আসছে। কত হাজার বছর আগে আসছেন একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে নূহ আলাইহিস সালামের পর পৃথিবীকে আল্লাহ তাআলা পুনরায় নতুন করে সাজিয়েছেন, বিন্যস্ত করেছেন। এই পৃথিবীর পুরা পৃথিবীকে ধুয়ে মুছে মহাপ্লাবনে, বন্যায়, মহাবন্যায় গোটা পৃথিবীকে ডুবিয়ে নিমজ্জিত করে সব পৃথিবীর বেশিরভাগ মানুষ কুফরিতে নিমজ্জিত হয়েছে। একটা মিনি কিয়ামত দিয়ে গোটা পৃথিবীকে শেষ করেছেন। একটা বিশাল বড় জাহাজে নূহ আলাইহিস সালামের সাথে যারা ঈমান আনছেন হাতে গোনা কয়েকজন, তাদের সংখ্যা সম্পর্কে মুফাসসিরগণ অনেকে অনেকটা বলেছেন। সব মিলিয়ে 100-র নিচে ছিল তাদের সংখ্যা। এবং কিছু প্রাণীকুল জোড়ায় জোড়ায় আল্লাহ তুলতে বলেছেন, তাদেরকে ছাড়া বাকি সবাইকে শেষ করেছেন। নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামেরও আগের, মুসা আলাইহিস সালামেরও আগের, ঈসা আলাইহিস সালামেরও আগের, দাউদ আলাইহিস সালামেরও আগের, সুলাইমান আলাইহিস সালামেরও আগে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আগে, অনেক আগে। এই নূহ আলাইহিস সালাম 950 বছর নিজের জাতিকে দাওয়াতের কাজ করেছেন। এই যে একটু আগে বললাম, এলাকার মানুষের উপকার করলে অনেক সময় এলাকার মানুষ অকৃতজ্ঞ হয়, নাশুকরি করে, পারলে যে উপকার করছে তার আরো ক্ষতি করে। আছে না নাই এরকম নাশকর? সব যুগেই ছিল। এই নাশকরকারীরা নিজেদের কপাল পড়ে, আর কারোর কপাল তারা পুড়তে পারে না। নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন ইসলামের পথে, তাদের উপকার করতে গেছেন তিনি, তারা উল্টা তার ক্ষতি করতে গেছে, তার কথা শুনতে চাই নাই। আল্লাহ তাআলা তাকে এত ধৈর্য দিয়েছেন, এত কিছুর পরও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। অভিযোগ করে, আল্লাহর প্রতি অনুযোগ করে তিনি তার দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। তিনি বলেন নাই আল্লাহ কাদের কাছে পাঠাইছো তুমি, এরা একটাও মানুষ না, কথা শোনে না। তিনি আল্লাহর শুকরিয়া আদায় কেমন করেছেন যে কোরআনে আল্লাহ তাআলা তাকে সার্টিফিকেট ইস্যু করেছেন, ইন্নাহু কানা আবদান শাকুরা। নিশ্চয় নূহ তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন। এত বড় পরীক্ষা নিয়েছেন, গোটা সমাজ তার উল্টা, গোটা সমাজ তার বিপরীত, এরপরেও আলহামদুলিল্লাহ বলতে ভুল করতেন। আমাদের তো একটু সামান্য বিপদ আসলেই আমরা অস্থির হয়ে, ব্যাকুল হয়ে, শুকরিয়া আদায় করা তো দূরের কথা, আল্লাহর ব্যাপারে আমরা অভিযোগ করি। ঠিক না ঠিক? মাইকেলা ভাই, এত চ্যানচ্যান করলে তো কথা বলা যাবে না। মাইকেলা ভাই কই, একটু মাইকটা ঠিক করেন তো। ও মাইকেলা ভাই, চ্যানচ্যান করছে, অনেক বেশি চ্যানচ্যান করছে। জি, তো নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন এত বিপদ হওয়া সত্ত্বেও। কিরে ভাই, চ্যানচ্যান বাড়া দিয়েছেন দেখি। মাইকেলা ভাই, আপনি কি নাখোশ নাকি বৃষ্টির সাথে তাল মিলাইয়া ডিস্টার্ব করবেন? ঠিক হয়েছে এবার? আচ্ছা ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ, এখন আর সেন্সেন নাই। এই তো মাশাআল্লাহ, মাঝে আবার বৃষ্টি একটু আসতে নিয়েছিল না? আলহামদুলিল্লাহ। ভাই বৃষ্টি আসলে মসজিদে চলে যাবেন, কোনো পেরেশানি নাই তো, ঠিক আছে না ইনশাআল্লাহ? তবে সবার আগে দোয়া পড়বেন। দোয়া শিখিয়ে দিছি না? দোয়া পড়বেন। আমি কিন্তু কথা চালাতে থাকবো নাকি? আর আপনারা উঠাউঠি শুরু করলে তো আমি দৌড় দিব। এখন দৌড় কে আগে দিবি বলুন? কম্পিটিশন হবে? দৌড়াদৌড়ি হবে না। আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ নেয়ামত আরো বাড়ায় দেন। আর মানুষের কৃতজ্ঞতা যদি আদায় না করেন, তো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে সেটা আল্লাহ কবুল করবেন না, বা এটা প্রকৃত কৃতজ্ঞতা হবে না। আল্লাহ শুকর আদায় করতে হবে, বান্দার শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সে সমস্ত অবদানের স্বীকৃতি দেওয়ার, শুকর আদায় করার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোনো এলাকাতে কোনো ছেলে মেয়ে অগ্রগতিতে আল্লাহ দান করলে অগ্রগতি, কেউ আগায় যেতে পারলে, কত মানুষ আছে আমি দেখেছি, বিদেশে কেন দেশে পর্যন্ত আছে, ঢাকা থেকে গ্রামে ভুলেও আসে না, এলাকাবাসীর জন্য কিছুই করতে চায় না, শুধু নিজের আখের গোছা, আছে না? আর যারা এলাকা মানুষের জন্য কিছু করে না, নোট চায় না ভোট চায়, ভোটও চায় না, নোটও চায় না, কোনো ধান্দা নাই, আল্লাহকে খুশি করার জন্য করে, সেই মানুষগুলোকে অনেক সময় এলাকাবাসী অনেকে পারলে খোঁচায়। আমি অনেককে দেখছি তারা ভালো কাজ বন্ধ করে দেয়। কেন? বলে যে ভালো করতে গিয়ে আরো খারাপ হয়েছে। আছে না নাই? উল্টা আরো নাশকরি করে।
নেয়ামতের কদর করে না। নেয়ামতের না কদরি করলে, না শুকরি করলে আল্লাহ নেয়ামত ছিনিয়ে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামতের কদর করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করা। এই বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন তোমরা আমার স্মরণ করো। তোমরা যদি আমার স্মরণ করো, আল্লাহ ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে আমাদের আলোচনা করবেন, আমাদের স্মরণ করবেন। এটা আমাদের জন্য বিরাট বড় সম্মানের বিষয়। কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্ট যদি কারোর একজন সাধারণ মানুষের আলোচনা তার দরবারে করে, তার প্রশংসা যদি করে, আমরা প্রত্যেকটা মানুষ গর্ববোধ করি, তাই না? সেখানে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে থাকা ফেরেশতাদের কাছে আলোচনা করবেন। কাদের? যারা দুনিয়াতে আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর কথা বলে, আল্লাহর আলোচনা করে, আল্লাহর আলোচনা শুনে, আল্লাহর নির্দেশ আদেশ নিষেধ এগুলো জানে, শুনে, আমল করে। এদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ এতটা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে তাদের আলোচনা করে। এবং আল্লাহ আরো বলেছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, না শুকরি করবা না, কুফরি করবা না। তাহলে এখানে শুকরিয়ার বিপরীতে আল্লাহ তাআলা কুফরি উল্লেখ করেছেন। তার মানে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে মানুষ ঈমানদার হয়, আর আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করলে, শুকরিয়া আদায় না করলে, নিয়ামতের অস্বীকার করলে, নাশকরি করলে সেটা হয় কুফরি। সেটা হয় কি? কুফরি। অতএব আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে হাকিমের মধ্যে, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে শুকরগুজার বান্দা খুব কম আছে। খুব কম সংখ্যক মানুষই আছে যারা কৃতজ্ঞ। সমাজের মধ্যে অকৃতজ্ঞ মানুষের সংখ্যা বেশি। অকৃতজ্ঞ মানুষের সংখ্যা বেশি, আর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে এরকম মানুষের সংখ্যা পরিমাণ কম। তো আল্লাহ তাআলা এই কম ভালো মানুষের সংখ্যা যে কম, শুকরগুজার মানুষ, আল্লাহ তাআলা তাদের কাতারে আমাদের সবাইকে শামিল হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক অনেকগুলো নাম আছে। কোরআনে অনেকগুলো নাম আল্লাহ তাআলা বর্ণনা হয়েছে, তার ভিতরে একটা হলো শাকুর। আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম কি ভাই? শাকুর মানে হলো যিনি বান্দা যে কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ তাআলা সেই কৃতজ্ঞতাকে অ্যাকসেপ্ট করেন। এবং আরেকটা অর্থ হলো বান্দা যে আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা তার বিনিময়ে দান করেন, অস্বীকার করেন না। যদি সে সঠিকভাবে ইখলাসের সাথে করে, তো আল্লাহ তাআলা তার বিনিময়ে দান করেন। এটা হলো আল্লাহর জন্য, আল্লাহর শানে শুকরিয়ার অর্থ, যে আমরা যখন কোনো ভালো কাজ করব, ঈমান আনবো, আল্লাহ তাআলা কারোর কোনো ভালো কাজ নষ্ট করবেন। অতএব এই শুকরগুজারি, কৃতজ্ঞতা আদায় করা এমন একটা ভালো কাজ যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের একটা গুণবাচক নামই রেখেছেন শাকুর। তিনি কৃতজ্ঞ, তিনি অকৃতজ্ঞ নন। অর্থাৎ কেউ কোনো আমল করলে, কেউ কোনো ঈমান আনলে, কোনো ভালো কাজ করলে আল্লাহ তাআলা সেটা অস্বীকার করেন না। যথাযথভাবে সঠিকভাবে করলে আল্লাহ তাআলা সেই বিনিময় ঠিকই তাকে দান করে দেন।